আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি স্যামসাং গ্যালাক্সি M56 এর একটা ভিডিও দিয়েছিলাম যে স্যামসাং গ্যালাক্সি M56 মোবাইলটা আসলে কেমন হতে পারে। আজকে আমি আপনাদেরকে জানাবো যে স্যামসাং গ্যালাক্সি M56 কিনবেন নাকি স্যামসাং গ্যালাক্সি A56 কিনবেন। দুইটা মোবাইলই কিন্তু নতুন। স্যামসাং গ্যালাক্সি A56 মোবাইলটা কিছুদিন আগে বের হয়েছে এবং অলরেডি বাংলাদেশে অ্যাভেলেবেল। আর স্যামসাং গ্যালাক্সি M56 মোবাইলটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে কিন্তু বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল না। তো যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল না, দু একদিনের ভিতরে অ্যাভেলেবেল হয়ে যাবে, তার আগেই আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে আপনারা কোন মোবাইলটা কিনবেন, স্যামসাং গ্যালাক্সি M56 নাকি স্যামসাং গ্যালাক্সি A56। দুইটা মোবাইলের যে ডিফারেন্সগুলো আছে সেগুলো আজকে আমি তুলে ধরবো আপনাদেরকে। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের জন্য আসলে কোন মোবাইলটা পারফেক্ট হবে। চলুন তাহলে দেখে নেই আমার এই ভিডিওটা। দেখানোর চেষ্টা করলাম স্যামসাং গ্যালাক্সি A56 এবং স্যামসাং গ্যালাক্সি M56 মোবাইলের মধ্যে যে ডিফারেন্টগুলো আছে সেগুলো আপনারা ইতিমধ্যে নিজেরা বুঝতে পারছেন যে কোন মোবাইলটা আপনার জন্য পারফেক্ট হবে। তারপরও আমি একটু বলি, আমি পার্সোনালি যদি আমি কোন মোবাইলটা কিনতাম। পার্সোনালি দেখেন, এখানে যদি দামের কথা বলি তাহলে স্যামসাং গ্যালাক্সি M56 এবং A56 এর মধ্যে কিন্তু প্রায় 10,000 টাকা দামের ব্যবধান। কিন্তু স্পেসিফিকেশনের যদি পার্থক্য আপনারা তুলনা করেন তাহলে কিন্তু এই দুটো মোবাইলের মধ্যে তেমন কোনো পার্থক্য আসলে নাই। সাধারণ ইউজারদের জন্য তো একদমই নাই। আর যদি খালি চোখে মোবাইলটা দেখার কথা বলেন তাহলে স্যামসাং গ্যালাক্সি A56 এর তুলনায় কিন্তু স্যামসাং গ্যালাক্সি M56 মোবাইলটা দেখতে অনেক বেশি সুন্দর। বিশেষ করে ডিসপ্লে দেখলে তো পুরো এস সিরিজের মতো লাগে, আপনাদের প্রথম দেখাই পছন্দ হয়ে যাবে। আমাকে যদি কেনার কথা বলেন তাহলে কিন্তু আমি স্যামসাং গ্যালাক্সি A56 কিনবো না, আমি স্যামসাং গ্যালাক্সি M56 মোবাইলটাই কিনবো। এর প্রধান কারণ হচ্ছে যেহেতু ডিসপ্লেটাই সবসময় আমরা ইউজ করে থাকি আর ডিসপ্লে নিয়েই আমাদের কাজ, সেই ডিসপ্লে দেখতে কিন্তু স্যামসাং গ্যালাক্সি M56 মোবাইলটাই সবচেয়ে ভালো। এবং কি দামের দিক দিয়েও আমি এখানে 10,000 টাকা কমে পাচ্ছি, যেটা কিন্তু হিউজ। অনেকেই ভাবতে পারেন যে না, ওইটার প্রসেসর একটু দুর্বল, আমি গেমিং করি। সেক্ষেত্রে যারা গেমিং করে থাকেন তারা স্যামসাং গ্যালাক্সি A56 মোবাইলটা দেখতে পারেন। শুধুমাত্র গেমার বাদে সবার জন্য কিন্তু M56 মোবাইলটা আমার রিকমেন্ড থাকবে।